হে গাইস, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাত্র 10 দিনে কিভাবে আপনার ফেসবুকের আনঅরিজিনাল কন্টেন্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা আমার ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট এসে গিয়েছে গাইস। মাত্র 10 দিনের মধ্যে দেখেন, এখানে দেখেন এটার মধ্যে আর নাই, চলে গেছে। রিভিউ রিকোয়েস্ট কমপ্লিটের পরে আপনাকে একটি সেটিং করতে হবে, যে সেটিংটি করলে আপনার রিউজ কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট, যে এখানে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট, যে ইস্যুটা আপনার ফেসবুকের মধ্যে এসে গিয়েছে, যেটার জন্য আপনার ফেসবুকের ভিডিও গ্রো হচ্ছে না, ভাইরাল হচ্ছে না, এবং কি আপনার ফেসবুক মনিটাইজেশন হচ্ছে না, শুধুমাত্র আনঅরিজিনাল কন্টেন্টের জন্য। আনঅরিজিনাল কন্টেন্ট কি? আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে আপনার নিজের ভিডিও না, অন্যের ভিডিও আপনি শেয়ার করেছেন বা অন্যের ভিডিও আপলোড করেছেন আপনার ফেসবুকে, যেগুলোর মধ্যে আপনার ভয়েস নাই, আপনার ফেস নাই, কিন্তু আপনি ভিডিও আপলোড করেছেন, সেগুলো ডিলিট করতে হবে। এবং কি সেগুলো ডিলিট করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি সেটি কমপ্লিট করতে হবে। সেই সেটিংটি যদি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার আনঅরিজিনাল যে কন্টেন্ট, যে ইস্যুটি ফেসবুকের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে রিসেন্ট ভায়োলেশন আনঅরিজিনাল কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন। আর এটার মধ্যে দেখেন গাইজ, দেখুন এটার মধ্যে নাইস রিভিউ কমপ্লিট দেখতে পাচ্ছেন, রিভিউ কমপ্লিট। আর এটার মধ্যে হলো আপনার রিভিউ রিকোয়েস্টেড, মানে হচ্ছে কি আপনার এটা রিভিউ করার জন্য আপনাকে যে অপশানটা দিয়েছে ফেসবুক, সেটি আপনি রিভিউ করার আগে আপনাকে দুটি সেটিং কমপ্লিট করতে হবে। একটি হচ্ছে এই যে আনঅরিজিনাল কন্টেন্ট, যে ইস্যুটি আপনার ফেসবুকের মধ্যে এসেছে, তার জন্য আপনাকে প্রথমত আপনার একটি কাজ, সেটা হচ্ছে যেসব ভিডিও আপনার নিজের না, যে ভিডিওগুলি আপনার নিজের না, অন্যের থেকে আপনি ডাউনলোড করে আপনার ফেসবুকের মধ্যে আপলোড করেছেন, সবগুলো ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আরেকটি সেটিং, সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংটি করলে ফেস অ্যান্ড ট্যাগিং, প্রিয় গাইস দেখতে পাচ্ছেন, হু ইউ ক্যান পোস্ট ইউর ফেস, এটা এভরিওয়ান রাখবেন। হু ক্যান সি দ্যাট ইউর আদার পোস্ট অন ইউর ফেস, এভরিওয়ান রাখবেন। অ্যালাউ আদার টু শেয়ার পোস্ট টু দ্য থ্রি স্টোরি, এটা অন রাখবেন। অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর ফেস, এটা অন রাখবেন, এটা অফ থাকলে হবে না। ট্যাগিং এভরিওয়ান রাখবেন। হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং ইন অন ইউর ফেস, বুঝতে পারছেন। রিভিউ এটা অন রাখবেন। এখানে আপনি যদি অফ থাকে, একটি জিনিস, এখানে যে স্ক্রিনে যে একটি ছবি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, এটা হচ্ছে আপনার রিউজ কন্টেন্ট রিমুভ করার একটি উপায়। এই উপায়টি, ফার্স্ট উপায় হচ্ছে আপনার ভিডিও সবগুলো ডিলিট করতে হবে যেগুলো আপনার নিজের না। তারপরে এই একটি সেটিং আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। যেমন এখানে আপনার অনেক জায়গায় থাকে, দেখেন আমি এখানে সবগুলো অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে আমার এই যে রিউজ কন্টেন্ট যে অপশানটা ছিল আনঅরিজিনাল কন্টেন্ট গাইজ দেখতে পাচ্ছেন গাইজ, এখানে নাই, মানে হচ্ছে রিমুভ হয়ে গেছে, ইস্যুটা চলে গেছে ফেসবুক থেকে। এখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং কি আপনার ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো হবে যদি ওই সেটিংটা করেন, এবং কি আপনার ইস্যু চলে যাবে মাত্র 10 দিন, 10 ডে, অনলি 10 ডে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি সহকারে, কারণ আমার নিজে প্রুভ, এটা হচ্ছে আমার নিজের চ্যানেল। দেখেন আমি নিজের চ্যানেল, আমি আমার চ্যানেলের মধ্যে যাচ্ছি গাইজ। তো প্রিয় গাইজ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন ফেজ রিকন্ডিশন। এখানে হচ্ছে আপনার মেন, আপনার যদি কোনো ভিডিওর মধ্যে যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে এখানে শো করবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, আমি এখন মনিটাইজেশনে যাব। আমার ফেসবুক মনিটাইজেশনের মধ্যে আগেও রিউজ কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট ছিল, ফার্স্ট টাইম ছিল আপনার লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট, এটা ছিল একদম ফার্স্টে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট। এই ইস্যুটি কিভাবে চলে গেছে শুধুমাত্র আমি জানি, কয় মাস পরে এই ইস্যুটি চলে গেছে, কিন্তু এই ইস্যুটি যাওয়ার এক সপ্তাহ, মাত্র 7 দিন পর এসেছে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট। এই ইস্যুটি এসেছে আনঅরিজিনাল কন্টেন্ট, এবং কি এই ইস্যুটি আমি কিভাবে আপনার সলভ করছি বা কি করার কারণে এই ইস্যুটা আমার ফেসবুক আইডি থেকে চলে গেছে, রিমুভ হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে, না টেনে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমি প্রমাণ দিচ্ছি, একদম লাইভ প্রুফ, এটা হচ্ছে অরিজিনাল। দেখেন আমার এখন মনিটাইজেশন অপশানে যাব গাইজ, এই মনিটাইজেশন অপশানে গেলাম গাইজ। দেখুন মনিটাইজেশন অপশানে যাওয়ার পর এখানে লেখা আছে রিভিউ কমপ্লিট।
no monetization violation. You may be unable to earn on to money to cost official follow your partner monetization policy, but will depend eligible for as told the bench on the other post. রিভিউ কমপ্লিট একটা ছবির মধ্যে দেখেন, এটার মধ্যে আমি রিভিউ রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন, এখানে রিভিউ রিকোয়েস্ট আছে, মানে রিভিউ করেছি তারপর এটা কমপ্লিট এসেছে। এবং কি এখানে যে একটি আমার ইস্যুটা ছিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্যু আনঅরিজিনাল কন্টেন্ট। এটা হচ্ছে ফেসবুকের আরও একটি ইস্যু। ফেসবুকে প্রতিনিয়ত ইস্যু আসতেছে, আমি এসব দুটি সলভ করছি আমার ফেসবুক আইডি থেকে গাইস। এই দুটির মধ্যে এটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, এটা ইস্যু শেষ দেখতে পাচ্ছেন, একদম লাইভ প্রুফ এখানে নেই, দেখেন গাইস একদম নেই, ক্লিয়ার গাইস দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার চলে গেছে, রিমুভ প্রিয় গাইস দেখতে পাচ্ছেন। তো গাইস বুঝতে পাচ্ছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি যেভাবে করছি এভাবে করলে আপনাদের এই সেটিংটা যদি আপনারা কমপ্লিট করেন এবং কি আপনাদের সব ভিডিও যেগুলো আপনাদের নিজের ভিডিও না সবগুলো ডিলিট করার পর আপনারা রিভিউ রিকোয়েস্ট করবেন, এর আগে করার দরকার নেই, ঠিক আছে। এই যে অপশানটা রিভিউ রিকোয়েস্ট করার জন্য যে অপশানটা দেওয়া হয় সেটি আপনারা আগে আপনাদের ভিডিও ডিলিট করবেন এবং কি আমি যে সেটিংটা দেখিয়ে দিয়েছি ওই সেটিংটা সবগুলো অন করবেন। অন করার পরে আপনারা রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ করার মাত্র 10 দিনের মধ্যে আপনার যে রিউজ কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটা চলে যাবে। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।